আরে ভাবি কি হয়েছে, ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রেচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসে প্রেগনেন্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হয়েছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো, তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? ভাবি, আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি, তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি, তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। চাইলে আমি আপনাকে পরাই দিতাম। এই আজকে দুপুরে রান্না কিরকম খাইলা? অনেক স্বাদ হয়েছে, তোমার হাতের রান্না তো 5 স্টার হোটেলের থেকেও সুন্দর। কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে। আরে বাবা, ও তো বাচ্চা মানুষ, বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে। তার মানে আমি জঘন্য রান্না করি, তাই না? অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন। থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানিব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? অরুণ ভাই, সাইজে গুজে কোথায় যাচ্ছেন আর কি খুঁজতেছেন আপনি? ভাবি, গার্লফ্রেন্ডের সাথে হোটেলে দেখা করতে যাচ্ছি, হাফ প্যান্টটা কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না। আরে ভাই, ওখানে গিয়ে তো সব খুলতেই হবে, হাফ প্যান্ট পরে কি করবেন? এটা দারুণ আইডিয়া দিছেন ভাবি। কি হয়েছে ভাই, ওরকম করতেছেন কেন? ভাবি, সেইডের সাথে আটকে গেছে। কি রে, কি হয়েছে? তো শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। ডাক্তার, সারা শরীর ব্যথা করে, গায়ে জ্বর, মনে হয় আমার ডেঙ্গু হয়েছে। আপনি কি করে বুঝলেন? আপনাকে কি মশাই কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারছিলাম, সব মৌমাছি আইসে পাছা দিয়ে উল ফুটাইছে। তাইলে আপনার ডেঙ্গু হয়নি, এডস হইতে পারে। এডস এর টেস্ট করায় নিয়ে আসেন। ডাক্তার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসেন, বসেন। কি সমস্যা বলেন। মাথা ঘুরায়, বমি বমি ভাব। জিব্বাটা দেখি। ও, তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন? আমি অসুস্থ, আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ, মানে কি? আরে আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনি ছেলে না মেয়ে তাই বুঝতে পারিনি। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে।